আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চাতক পাখির মতো জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে, বললেন গোলাম পরোয়ার। কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি, ইসিতে নতুন করে বৈঠক। মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং সর্বশেষ জানিয়ে দেব মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাতক পাখির মতো জাতি জামায়াত ইসলামীর দিকে তাকিয়ে আছে উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলন পথ হচ্ছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ, নৈতিক ও মানবিক নেতৃত্ব। যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী, দুর্নীতি, খুন, লুটপাট করে তাদের উপর জাতি আস্থা রাখতে পারে না। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ, নৈতিক ও মানবিক নেতৃত্ব। তিনি বলেন, জাতি জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখতে চায়, কিন্তু এটা কেউ কেউ বুঝতে পেরে নতুন করে জামায়াতের ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, পাথর দিয়ে মানুষ হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হয়েছে। সারা দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। এতে কারো কারো গায়ে লাগে, কিন্তু তারা যদি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকের পক্ষে না হয় তাহলে তাদের গায়ে কেন লাগে? তিনি বলেন, তাদের রাজনৈতিক দায়বদ্ধতা থেকে উচিত ছিল জামায়াতে ইসলামীকে অনুসরণ করে তারাও সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকের বিরুদ্ধে অবস্থান নেওয়া। প্রশাসনকে সহযোগিতা করা, উল্টো দেখা গেলে পুলিশ অপরাধীদের আটক করে আনলে একটি দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে, থানা ভাঙচুর করে, পুলিশের উপর হামলা চালিয়ে অপরাধীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়া পরিহার করে দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার 13 জুলাই দুপুর 12:30টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনার প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে 13তম দিনে মুষলধারার ঝড় বৃষ্টি উপেক্ষা করে জুলাই পথসভায় একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে, আমরা যারা জুলাই আন্দোলনের পথে নেমেছিলাম তারা থাকব। আমাদের আহ্বানে আপনারা যারা নেমেছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধ আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বিভৎস ঘটনা ঘটেছে, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। জুলাই বিপ্লবের উদ্দেশ্যে নিয়ে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি জেলায় যাব। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী এক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে 16 বছর ক্ষমতায় টিকেছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যে করেননি। নিবন্ধন স্থগিতের পরেও নির্বাচনী প্রতীকের তালিকায় নৌকা থেকে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার 13 জুলাই দুপুরে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম.এম.এ নাসির উদ্দিনের সঙ্গে হওয়া বৈঠকে দলটির পক্ষ থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানানো হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ের এনসিপি নেতা আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়া অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এই বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকা থেকে বাদ পড়তে হবে। গণ অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের দাবিতে সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের নিষেধাজ্ঞা জারির পর দলটির নিবন্ধন স্থগিত করে ইসি। যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না বলে দাবি করেন এনসিপির নেতা মুসা। এদিকে ব্রিফিংয়ের প্রতীক হিসেবে শাপলা না দিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি।
পাটোয়ারি বলেন, শাপলার কোনো বিকল্প নেই, আইনগতভাবে শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই, যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এ সময় নির্বাচনের আগে ইসির পুনর্গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ইসি পুনর্গঠন করতে হবে। মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। রবিবার 13 জুলাই ছাত্রদের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার 14 জুলাই বেলা 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে শাহবাগ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আরও উল্লেখ করা হয়েছে, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন মব সৃষ্টির অপচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে দলটি। এদিকে দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না, রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। শনিবার 12 জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে এমন বক্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক ঘটনায় দেখা যাচ্ছে রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে দেশে স্থিতিশীল পরিস্থিতি বিনষ্ট করা হচ্ছে। পানি ঘোলা করে লাভ নেই, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিত করা যাবে না। দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না। তিনি আরও বলেন, হাসিনা গেল 16 বছরেও পারেননি। চোরের মতো ককটেল ফাটিয়ে লাভ নেই, এটা হাসিনার কালচার। কারা এই কাজ করছে আমরা প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পেরেছি। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার রাতে 9:30টার দিকে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে অভিযান চালিয়ে নেত্রকোনা থেকে রাজীব সজীব নামের 2 ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। তারা 2 জনই এজাহারভুক্ত আসামি। সোহাগ হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 9 জুলাই ব্যবসায়ী বিরোধীর জেরে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে জনসম্মুখে মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়। এমনকি মৃত্যুর পরও সোহাগের লাশের উপর লাফিয়ে ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীরা। এ ঘটনায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম উঠে আসে। নিহত সোহাগ নিজেও যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। এদিকে রাজধানীর পল্লবীতে চাঁদা না দেওয়ায় একটি প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 12 জুলাই রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার 13 জুলাই মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ নিলয় হোসেন বাপ্পি 29 বছর বয়সী এবং মোহাম্মদ মামুন মোল্লা 33 বছর বয়সী ও মোহাম্মদ রাহেন মোল্লা 28 বছর বয়সী। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তাদের কয়েক দফায় হেন হুমকি দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে পল্লবী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল ইসলাম জানান, অভিযুক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এরই মধ্যে হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পল্লবী থানার এসআই সাচ্ছু বিশ্বাস বলেন, 7 দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।